ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের পার্ট 5। আমরা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি। আজ আমাদের পার্ট 5 মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সকেও আমরা দুটি পর্বে ভাগ করে আলোচনা করব। আজ প্রথম পর্ব। মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা দুটো কন্ডিশনাল সেন্টেন্সকে একসাথে ব্যবহার করে একটি শর্ত তৈরি করি, একটি কাল্পনিক শর্ত তৈরি করি। তো এক্ষেত্রে ইফের সাথে যে ক্লজটা থাকে সেটা থাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং শর্তের পরবর্তী অংশে যে বাক্যটা থাকে সেটা থাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের সাথে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। এক্ষেত্রে যে অর্থ মূলত আমরা পাই সেটা হচ্ছে অতীত কল্পনার বর্তমান অনুশোচনা। যদি আমি একটি গাড়ি কিনতাম তবে আমি এখন গাড়ি চালাতাম, কিছুটা এরকম। অর্থাৎ অতীতে গাড়ি কিনতাম তো এখন আমি গাড়ি চালাতাম। তো চলো মূল আলোচনায় এসে আমরা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সকে বিস্তারিতভাবে জানি। মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স, মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা দুটো ভাগে আলোচনা করব। আজ তার প্রথম পর্ব। তো মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন রকম যে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে তার মধ্যে থেকে থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালকে মিলিয়ে যে শর্তগুলো বা যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো তৈরি হয় তাকেই বলে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। আজকে থার্ড এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে মিলিত রূপ সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথমে ডেফিনেশনে এই বিষয়টিকে একটু বুঝিয়ে বলি। যে শর্তে, কন্ডিশন কথার অর্থই হচ্ছে শর্ত, তো সেই জন্য শর্তে অর্থাৎ ইফ দিয়ে তোমাদের বাক্যটা শুরু হবে। যে শর্তে অতীত কল্পনায় নির্ভর করে, অর্থাৎ এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো এগুলো কোনোটাই বাস্তব নয়, সবগুলোই কল্পনা অর্থাৎ অবাস্তব। যে শর্তে অতীত কল্পনা, অতীতে কিছু করতাম এমন অর্থ যেখানে প্রকাশ করে সেটাকে বলছে অতীত কল্পনা। তার উপর নির্ভর করে বর্তমান কাল্পনিক অনুশোচনা যখন প্রকাশ করবে, অর্থাৎ আমি যদি চাকরি করতাম তবে এখন আমার কাছে টাকা থাকতো। অর্থাৎ অতীতে যদি আমি চাকরি করতাম তবে এখন আমার কাছে টাকা থাকতো, তো অতীতে আমি চাকরি করিও নি আর বর্তমানেও আমার কাছে টাকা নেই। অর্থাৎ অতীতের একটা কল্পনার উপর নির্ভর করে বর্তমান কাল্পনিক অনুশোচনা, একটা অনুশোচনা প্রকাশ করছি। যদি আমি অতীতে চাকরি করতাম, তখন যদি আমি চাকরি করতাম তবে এখন আমার কাছে টাকা থাকতো। তো এরকম একটা অনুশোচনা প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করি বা ব্যবহার করতে হয়। তো তোমরা বুঝতে পারলে এতদিন পর্যন্ত যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো তোমরা দেখেছো, তো সেক্ষেত্রে মূলত একই ধরনের যে সময় সেটাকে মূলত নির্দেশ করেছে। শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনাল যে সেন্টেন্স রয়েছে সেখানে প্রথম পর্বে প্রেজেন্ট এবং দ্বিতীয় পর্বে ফিউচার রয়েছে, যদিও সেগুলো বাস্তব নির্ভর। কিন্তু আজ আমরা যেগুলো আলোচনা করছি এটা সবই কাল্পনিক। তো এখানটায় আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ইফের পর যে অংশটা থাকবে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তোমরা কিন্তু এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমাদের আগে ভালো করে জানতে হবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কি। সেটার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে নেবে, তবে এটা বুঝতে আর তেমন অসুবিধা হবে না। আর নয়তো কিন্তু এখানে অতটা ডিটেলে দেওয়া নেই, তাই একটু বুঝতে অসুবিধা হতে পারে। অর্থাৎ আমরা বাক্যের যে প্রথম পর্ব ইফের সাথে যে ক্লজটা থাকবে সেখানে থার্ড কন্ডিশনাল এবং যে ফলাফলের যে অংশটা থাকবে সেখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করব। এবার দেখো এটা কি আরেকবার বলে দিয়েছি। থার্ড কন্ডিশনে আমরা ইফের সাথে যে অংশটা ব্যবহার করি সেক্ষেত্রে তোমরা হ্যাডের ব্যবহার করবে। অর্থাৎ সেই ক্লজে তোমরা অবশ্যই হ্যাডের ব্যবহার করবে। অর্থাৎ মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সে আজকে যে রূপটা আমরা ব্যবহার করছি থার্ড প্লাস সেকেন্ড, সেখানে থার্ডে তোমরা হ্যাডের ব্যবহার করবে এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করবে। তো হ্যাডের সাথে তোমরা জানো সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়, সেটাই হবে। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে মূল সম্পূর্ণ রূপ যেটা, সেটা আমি এখানে আবার ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ রূপ যেটা সেটা হচ্ছে হ্যাডের ব্যবহার হয়, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয় এবং তার যে ফলাফল পার্ট সেখানে একটা মডেলের ব্যবহার হয়, মূলত উড, তারপর একটা হ্যাভ
এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের কনস্ট্রাকশন, শর্টে দিয়েছি এখানে। আর তোমাদের সেকেন্ড কন্ডিশনালের যে কনস্ট্রাকশনটা রয়েছে, গঠনটা রয়েছে, সেকেন্ড কন্ডিশনালের গঠনে তোমরা এখানে দেখো আমি কমা দিয়েছি একটা। অর্থাৎ তোমরা যে বাক্যটা তৈরি করবে, যে শর্তটা তৈরি করবে, সে শর্তের প্রথম পার্টটা তো ইফ দিয়ে শুরু হবে, এবং দ্বিতীয় পার্ট যেটা বাংলায় আমরা তবে বলি, সেক্ষেত্রে আমরা কমা দিই। কমার পরবর্তী অংশে তোমরা উডের ব্যবহার করবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের পুরো কনস্ট্রাকশন জানতে চাও, তবে ইফের পর যে ভার্বটা থাকে সেটা ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হয়, এবং তার যে পরবর্তী পার্ট, কমার পরবর্তী পার্ট যেটা থাকে সেটা উড থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এই উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্মই এখানে দেখো দেওয়া রয়েছে, এবং এখানে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম সেটা এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম পার্ট এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় পার্ট মিলিয়ে আমরা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করব আজকে। অর্থাৎ আরেকবার বলছি, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম পার্ট ইফ ক্লজ এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় পার্ট, এই দুটোকে জুড়ে দিয়ে আমরা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করব। আর মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স যে সমস্ত ক্ষেত্রেই সম্ভব তা নয়, আমরা আলোচনার মাধ্যমে ডিটেলে এখনই জানতে পারবো। এবার মূল কনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা ইফ বসাবে। তা প্রথমটা জানো, প্রথম কনস্ট্রাকশনটা তোমাদের থার্ড কন্ডিশনাল হবে। থার্ড কন্ডিশনালের জন্য প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অন্য কিছু থাকলে সেটা বসাবে, তারপর কমা, কমা মানে তবে, এবং তারপর হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনালের পার্ট, তবে দিয়ে সেকেন্ড কন্ডিশনালের দ্বিতীয় পার্ট যেটা সাবজেক্ট বসাবে, একটা উড বসাবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অন্যান্য অংশ থাকলে সেটা বসাবে। এটাই হচ্ছে তোমাদের মিক্সড কন্ডিশনালের থার্ড কন্ডিশনাল প্লাস সেকেন্ড কন্ডিশনালের কনস্ট্রাকশন বা গঠন। এবার দেখো আমি তোমাদেরকে ব্যাপারটা ট্রান্সলেশনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সে যদি গতকাল ভালো পড়াশোনা করতো তবে, এবার খেয়াল করে দেখো এই অংশটা কিন্তু গতকাল দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি বাংলায়, যে এটা অতীতকে নির্দেশ করছে। সে যদি গতকাল ভালো পড়াশোনা করতো তবে এর দুটো ফল হতে পারতো। দেখো দুটো দিয়েছি, একটা এ একটা বি। তো গতকাল সে সব প্রশ্নের উত্তর দিতে পারতো। যদি এটার সাথে তোমরা এই অংশটাকে ব্যবহার করো তবে পুরোটাই থার্ড কন্ডিশনালে চলে যাবে। যে সে যদি গতকাল ভালো পড়াশোনা করতো তবে গতকাল সে সব প্রশ্নের উত্তর দিত। কিন্তু আমরা আজ এটা শিখছি না, এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে। আমরা আজ শিখছি সে যদি গতকাল ভালো পড়াশোনা করতো তবে আজ সে সব প্রশ্নের উত্তর দিত। অর্থাৎ গতকাল ভালো পড়াশোনা করে সে সব শিখে রাখলে আজকে সে সব প্রশ্নের উত্তর দিতে পারত। এটা আজ যখন বলছি, গতকাল এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। তো এটা এখানে দেখো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো এই থার্ড কন্ডিশনালের সাথে যখন সেকেন্ড কন্ডিশনালকে আমরা জুড়ে দেবো তখন সেটা হয়ে যাবে মিক্সড কন্ডিশনাল। এবার এর ট্রান্সলেশনটা দেখছি। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল ইয়েস্টারডে, ইয়েস্টারডে দিয়েছি, তোমরা বুঝতে পারছো এটা পাস্টকে নির্দেশ করছে। তো এটার সাথে আমরা যখন মিক্সড করব তখন আমরা কিন্তু বি পার্টটা দেবো। হি উড আনসার, দেখো উডের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি উড আনসার অল দ্য কোশ্চেন্স টুডে, অর্থাৎ ইয়েস্টারডের সাথে টুডে। এখানে ইয়েস্টারডে আর টুডে এটা আমি উল্লেখ করে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য যে এটা পাস্টে রয়েছে, এটা প্রেজেন্টে রয়েছে। যদি ইয়েস্টারডে আর টুডে নাও থাকতো তাতেও কিন্তু বোঝা যেত যে সে যদি অতীতে ভালো করে পড়াশোনা করতো তবে সে বর্তমানে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারতো। আর যদি তোমরা শুধু থার্ড কন্ডিশনালের ব্যবহার করো সেটাও সম্ভব। ইফ হি স্টাডিড ওয়েল ইয়েস্টারডে হি উড হ্যাভ আনসার্ড, সে উত্তর দিতে পারতো ভালো করে অল দ্য কোশ্চেন্স ইয়েস্টারডে, সমস্ত প্রশ্নের গতকাল। তো বুঝতে পারলে তোমরা এখানটায় কিভাবে মিক্সডের ব্যবহার করা হলো। এখানে হাইলাইটেড পার্টটা হচ্ছে তোমার মিক্সডের পার্ট। আর এখানে তো আমি দেখিয়ে দিয়েছি যে প্রয়োজনে যদি তোমার প্রয়োজন পড়ে যে অতীতের সাথে বর্তমান ফলাফলকে কল্পনায় টানতে, তবেই তুমি কিন্তু এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করবে। আর তোমার যদি শুধু মনে হয় যে কোনো প্রয়োজন নেই তবুও অতীতের সাথে এটা বসিয়ে দিলে তবে কিন্তু তার অর্থের দিক থেকে ভুল হয়ে যাবে। আমি আরেকবার বলছি, অর্থের দিক থেকে তুমি যদি দেখো যে এমন জিনিসের প্রয়োজন পড়েছে যে সে টাকা জমিয়েছিল তাই আজ বাড়ি কিনতে পারছে, বা তাই সে আজ বাড়ি কিনছে, তো এটা কিন্তু তোমার মিক্সড কন্ডিশনাল। অতীতে সে টাকা জমিয়েছিল, এখন সে কিনছে। কিন্তু অতীতে টাকা জমিয়ে অতীতেই সে কিনেছিল, তো সেটা করলে কিন্তু তোমাদের থার্ড কন্ডিশনালে চলে যাবে। তা কখন মিক্সড কন্ডিশনাল ব্যবহার করবে সেটা কিন্তু সম্পূর্ণ বাক্যের অর্থ, বাক্যে তোমরা কিভাবে সেই শর্তটাকে প্রয়োগ করছে তার উপর নির্ভর করছে। তো এখানে আমি ডিটেলে দিয়ে দিয়েছি। চলো পরবর্তী পার্টটা দেখি।
নম্বর এক্সাম্পলটা দেখো, সে যদি চুরি করতো তবে, এর দেখো দুটো অ্যান্সার, একটা পাস্টে একটা প্রেজেন্টে। সে জেলে থাকতো, এখানে আমি অতীতে জেলে থাকতো সেটা আর বলিনি, পাস্ট বলে দিয়েছি। যদি পাস্ট দিয়ে দাও তবে সেটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু আমরা শিখছি মিক্সড কন্ডিশনাল, তাই এখন সে জেলে থাকতো। সে যদি চুরি করতো তবে এখন সে জেলে থাকতো। তো বর্তমানে সে জেলে থাকতো, অতীতের চুরির জন্য বর্তমানে সে জেলে থাকতো, এই রকম সেন্টেন্স যদি তুমি ব্যবহার করো, অর্থাৎ সে যদি চুরি করতো তবে এখন সে জেলে থাকতো, এটা যদি তুমি বলো তবে হয়ে যাবে এটা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স প্রেজেন্ট। এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের সেকেন্ড পার্ট, সেকেন্ড কন্ডিশনাল। এর যে ইংলিশ পার্টটা আসবে, ইফ হি হ্যাড স্টোলেন, তো হ্যাডের ব্যবহার হলো, কারণ এটা থার্ড কন্ডিশনাল, প্রথম পার্টটা থার্ড কন্ডিশনাল, তাই হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। ইফ হি হ্যাড স্টোলেন, তো আমরা বিটা ব্যবহার করব, নাও হি উড বি ইন জেল, তবে এখন সে জেলে থাকতো। আর যদি অতীতেই সে জেলে থাকতো, সে যদি চুরি করতো তবে সে জেলে থাকতো, অর্থাৎ যখন সে চুরি করেছিল তখনই, তারপরেই সে জেলে থাকতো। হি উড হ্যাভ বিন ইন জেল, উড হ্যাভের পরে বিন। এটা তোমাদের স্টেট অফ বিং এর ব্যবহার, এর আগে বিভিন্ন আলোচনায় আমি ভিডিওতে এগুলো আলোচনা করেছি। তো ভার্বের পর মনে রাখবে উড হ্যাভের পর থার্ড ফর্ম এবং উডের পর প্রেজেন্ট ফর্ম, সেটা দেখো উডের পর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, বেস ফর্ম বি, এখানে উড হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম সেটাই বসলো। তো তোমরা বুঝতে পারলে এখানে যে মিক্সড কন্ডিশনাল যেটা, সেটা হচ্ছে ইফ এর সাথে, ইফ হি হ্যাড স্টোলেন, যদি সে চুরি করতো, নাও হি উড বি ইন জেল, তবে এখন সে জেলে থাকতো। নেক্সট এক্সাম্পলটা দেখো, তুমি যদি গতকাল বাইকটি কিনতে তবে, এটা গতকাল বলে দিয়েছি, তার মানে অতীতকে নির্দেশ করছে। তবে বি এর সেন্টেন্সটা দেখো, তুমি এখন বাইকটি চালাতে থাকতে। অতীতে যদি কিনতে, বর্তমানে কাজটা চলতে থাকতো, অতীতের সাথে বর্তমান। তো বুঝতেই পারছো এটা মিক্সড হবে, একটা পাস্ট একটা প্রেজেন্ট। কিভাবে লিখবে, ইফ ইউ হ্যাড বট, দেখো সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম যখনই দেবে, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, তবেই বুঝতে পারবে এটা থার্ড কন্ডিশনালে চলে গেল। ইফ ইউ হ্যাড বট দ্য বাইক ইয়েস্টারডে, যদি তুমি গতকাল বাইকটি কিনতে, আমরা হাইলাইটেড পার্টে বিতে আসছি, ইউ উড বি রাইডিং দ্য বাইক নাও, তুমি এখন বাইকটি চালাতে থাকতে। তো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল কন্টিনিউয়াসে রয়েছে, উড এর সাথে বি এবং ভার্বের শেষে আইএনজি। তো সেকেন্ড কন্ডিশনাল কন্টিনিউয়াস ইতিমধ্যে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আলোচনা করেছি। তো এখানে তোমরা সেই জিনিসটাই পাচ্ছ, এখানটায় স্টেট অফ বিং এর আলোচনা করলাম। আর যদি একই কন্ডিশনে রেখে দাও, ইফ ইউ হ্যাড বট দ্য বাইক ইয়েস্টারডে, তুমি যদি গতকাল বাইকটি কিনতে, ইউ উড হ্যাভ বিন রাইডিং দ্য বাইক দেন, তুমি তখন বাইকটি চালাতে থাকতে, অর্থাৎ এটাও অতীতে এটাও অতীতে, এটা কিন্তু থার্ড কন্ডিশনালে চলে গেল। তো তুমি যদি মিক্সড কন্ডিশনাল ব্যবহার করতে চাও, যদি তেমন অর্থ তোমার প্রয়োজন পড়ে তবেই তুমি মিক্সড কন্ডিশনাল ব্যবহার করবে। যেমন কেউ এসেছে, তো তুমি তো বলবে না যে সে আসবে, এসেছে বললে তো এসেছে বলবে, আসবে বললে আসবে বলবে। কথার অর্থ হচ্ছে যেটা ঘটেছে সেটাই তো বলবে। অর্থাৎ এখানে যদি অতীতের সাথে বর্তমানের তুলনার তোমার প্রয়োজন পড়ে তবেই তুমি মিক্সড কন্ডিশনাল ব্যবহার করবে, আর নয়তো নয়। যদি দেখো যে সেটা দুটোই পাস্টে রয়েছে, তাহলে পাস্টেই ব্যবহার করে দেবে। অনেকে কি করে যে প্রয়োজন নেই এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স ব্যবহার করে, বা অনেক সময় মিক্স কন্ডিশনালের প্রয়োজন নেই তবুও মিক্স কন্ডিশনাল ব্যবহার করে দেয়, ভাবে যে এটার সাথে, অর্থাৎ থার্ডের সাথে সেকেন্ডের প্রয়োজন ছাড়াই ব্যবহার করা যায়। তেমন কিন্তু নয়, এর অর্থের দিক থেকে কিন্তু তখন ভুল হয়ে যাবে। আমরা পরবর্তী আলোচনায় আসছি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, তার যদি একটি চাকরি থাকতো, অতীতের কথা বলা হচ্ছে, অতীতে তার যদি একটি জব থাকতো, সার্ভিস থাকতো, তবে তার যথেষ্ট অর্থ থাকতো অতীতে। এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে কোথাও গতকাল, গত বছর ইত্যাদি কোথাও উল্লেখ নেই। বাংলাটা দেখতে তোমাদের এরকম লাগছে, কিন্তু ইংরেজিতে যখনই তোমাদের হ্যাড, উড হ্যাভ ইত্যাদির ব্যবহার করবে, তখনই কিন্তু সেটা বোঝা যাবে যে সেটা পাস্ট কন্ডিশনাল না প্রেজেন্ট কন্ডিশনাল, কথার অর্থ হচ্ছে থার্ড কন্ডিশনাল না সেকেন্ড কন্ডিশনাল। তো তুমি যে কন্ডিশনালি ব্যবহার করো না কেন, যখনই সেটাকে ইংরেজিতে ব্যবহার করবে, তো সেই ইংরেজির যে গঠন, সে গঠনই বলে দেবে সেটা কোন কন্ডিশনালের মধ্যে আছে, তার প্রয়োজন আছে কি না। প্রয়োজন না থাকলে তুমি ব্যবহার করতে পারবে না। তার যদি একটি চাকরি থাকতো, তবে তার যথেষ্ট অর্থ থাকতো অতীতে, তার এখন অনেক অর্থ থাকতো। তো আমরা হাইলাইটেড পার্টটাকে মিক্সড কন্ডিশনালের মধ্যে ধরবো। ইফ হি হ্যাড হ্যাড এ জব বা সার্ভিস, দেখো
কারোর অধিকারে কিছু থাকা অর্থে আমরা হ্যাভের ব্যবহার করি, এবং তার থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে হ্যাড। তো হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম বসে, আমাদের ভার্ব হচ্ছে হ্যাভ, তার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তো এখানে স্টেট অফ পজিশনের ব্যবহার হলো ইফ হি হ্যাড হ্যাড এ জব বা সার্ভিস, তার যদি একটা চাকরি থাকতো অতীতে। তো সেকেন্ড কন্ডিশনালে চলে আসছি, হি উড হ্যাভ এনাফ মানি নাও, তার এখন যথেষ্ট অর্থ থাকতো। এখন যথেষ্ট অর্থ থাকতো, এটা এই অর্থ প্রকাশ করতে। কিন্তু যদি বলতাম যে তার তখনই অনেক অর্থ থাকতো, অতীতেই অনেক অর্থ থাকতো, তবে তোমার বলতে হতো ইফ হি হ্যাড হ্যাড এ জব হি উড হ্যাভ হ্যাড, উড হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম এবং সেখানে হ্যাডের ব্যবহার হতো। অর্থাৎ হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম, আর হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। হি উড হ্যাভ হ্যাড এনাফ মানি, তার অনেক অর্থ থাকতো। তো আমাদের যে মিক্সড সেটা হচ্ছে এটার সাথে এটা। ইফ হি হ্যাড হ্যাড এ জব হি উড হ্যাভ এনাফ মানি নাও, তার অনেক চাকরি, তার যদি একটা চাকরি থাকতো তার অনেক অর্থ এখন থাকতো। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, আমি যদি গতকাল মোবাইলটি কিনতাম তবে এখন আমি একটা ফোন করতাম। তো এতক্ষণ তোমাদেরকে থার্ড কন্ডিশনালের এক্সাম্পলটাও দিয়ে দেখালাম। এবার একদম সোজাসুজি তোমাদেরকে মিক্স কন্ডিশনালের যে বাংলা বাক্য এবং তার যে ইংরেজি বাক্য সেটা করেই দেখাচ্ছি। আমি যদি গতকাল মোবাইলটি কিনতাম, অর্থাৎ যদি আমি মোবাইলটা গতকাল কিনতাম তবে এখন আমি ফোনটা করতাম। এক্ষেত্রেও আমি কিন্তু তোমাদেরকে গতকাল আর এখন এ দুটো হিন্টস দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো একটা পাস্টে আছে, একটা প্রেজেন্টে আছে। ইফ ইয়েস্টারডে আই হ্যাড বট দ্য মোবাইল, এখানে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ থার্ড কন্ডিশনালের ব্যবহার হয়েছে, তবে কি হচ্ছে, নাও আই উড মেক এ কল, এখন আমি একটা কল করতাম। আর যদি এটাকে পুরোটাই থার্ড কন্ডিশনালে নিয়ে যেতে তবে কি হতো, নাওটা আর হতো না, আই উড হ্যাভ মেড হতো, আই উড হ্যাভ মেড এ কল, তবে আমি একটা কল করতাম, সেটাও অতীতে চলে যেত। কিন্তু আমরা মিক্সড করছি, মিক্সড এটাই এক্সাম্পল। ইফ ইয়েস্টারডে আই হ্যাড বট দ্য মোবাইল, যদি গতকাল আমি একটা মোবাইল কিনতাম এখন আমি একটা কল করতাম, নাও আই উড মেক এ কল। তো তোমরা যখন বাক্যটা ব্যবহার করবে বাক্যের অর্থের দিকে খুব ভালো করে খেয়াল রাখবে যে এটা মিক্স কন্ডিশনালের মধ্যে আমার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন হয় অতীতের সাথে বর্তমান কল্পনার তুলনার, তবেই তুমি ব্যবহার করবে, আর নয়তো নয়। যদি সে ধূমপান না করতো তবে সে আজ ক্যান্সারে ভুগতো না। অতীতে সে ধূমপান করেছিল তাই এখন সে ক্যান্সারে ভুগছে। নেগেটিভ দেখো, যদি ধূমপান না করতো তবে এখন সে ক্যান্সারে ভুগতো না। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান। ইফ হি হ্যাড নট স্মোকড, ইফ হি হ্যাড নট স্মোকড হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। তো এবং বর্তমানে কি রয়েছে, হি উড নট সাফার ফ্রম ক্যান্সার টুডে, আজ সে ক্যান্সারে ভুগতো না। হি উড নট, উডের সাথে তোমার সাফার। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, তখন যদি আমি টিভি কিনতাম তবে এখন আমি টিভি দেখতে থাকতাম। এখানে দেখো তোমার যে সেকেন্ড কন্ডিশনাল পার্ট এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। তো প্রথম অংশটা অতীতে আমি টিভি কেনার কথা বলছি, অতীতে আমি কিনিনি কিন্তু এটা পুরোটাই কল্পনা। অতীতে যদি আমি টিভি কিনতাম, অতীত বলতে এখানে তখন। ইফ দেন, দেন মানে তখন, ইফ দেন আই হ্যাড বট দ্য টিভি, তাহলে এখন আমি টিভি দেখতে থাকতাম, নাও আই উড বি ওয়াচিং টিভি। এবার নাও দিয়ে আই উডের সাথে বি, উডের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং ভার্বের শেষে আইএনজি। আই উড বি, এটা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল কন্টিনিউয়াস। আর এটাকে যদি থার্ড কন্ডিশনাল নিতে হতো তবে কি করতে, ইফ দেন আই হ্যাড বট দ্য টিভি, নাও আর দিতে পারতে না, আই উড হ্যাভ বিন ওয়াচিং টিভি, আই উড হ্যাভ বিন ওয়াচিং টিভি, পুরো থার্ড কন্ডিশনালে চলে যেত। কিন্তু আমরা এখন শিখছি মিক্সড কন্ডিশনাল। ইফ দেন আই হ্যাড বট দ্য টিভি, যদি তখন আমি টিভিটা কিনতাম তবে এখন আমি টিভি দেখতে থাকতাম। অর্থাৎ এখানে এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, নাও আই উড বি ওয়াচিং টিভি। তো তোমরা দেখলে যে মিক্সড কন্ডিশনালে তো প্রথম পার্ট যেটা ইফ ক্লজের সাথে যে পার্ট সেটাতে তোমার থার্ড কন্ডিশনাল। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যে অতীত কল্পনার বর্তমান শর্ত বা ফলাফল সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু আমরা মিক্স কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করতে পারি না। তো তার কয়েকটা উদাহরণ তোমরা দেখে নাও, যে সমস্ত ক্ষেত্রেই যে তোমরা মিক্স কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে পারবে তেমন নয়। যে শর্তের ফলাফল বর্তমানে সম্ভব নয়, অর্থাৎ তুমি অতীতে খেয়েছিলে এবং এখন পেট ভরেছে এমন বললে কিন্তু সম্ভব নয়। যদি আমি গতকাল খেতাম তবে আমার এখন পেট ভরতো, তো এরকম ঘটনা কিন্তু সম্ভব নয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্সই ব্যবহার করতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে যে শর্তের ফলাফল বর্তমানে সম্ভব নয়
সেক্ষেত্রে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করা যায় না বা সেন্টেন্স করা যায় না, অর্থাৎ সেখানে থার্ড কন্ডিশনালি তোমাদের রাখতে হবে। দেখো এখানে এক্সাম্পলটা, তুমি যদি গতকাল দরজায় আঘাত করতে তবে আমি দরজা খুলে দিতাম। তো গতকাল আঘাত করলে নিশ্চয়ই আমি এখন খুলতাম না, তখনই আমি খুলে দিতাম। তো এক্ষেত্রে তোমার আর মিক্স কন্ডিশনালের ব্যবহার করতে পারবে না, কোনোভাবেই পারবে না। ইফ ইউ হ্যাড নকড অ্যাট দ্য ডোর, তুমি যদি দরজায় আঘাত করতে, আই উড হ্যাভ ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলে দিতাম। তো এখানে তুমি বলতে পারবে না আই উড ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলে দিতাম। অর্থাৎ তোমার যে ক্ষেত্রে ফলাফল বর্তমানে সম্ভব নয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে থার্ড কন্ডিশনালি যেতে হবে। এটা কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা মিক্স কন্ডিশনাল নয়। আরেকটা এক্সাম্পল দেখো, পুলিশটি যদি গুলি চালাতো তবে চোরটি মারা যেত। অর্থাৎ চোরকে যদি গুলি চালাতো তো চোরটি সেই মুহূর্তেই মারা যেত। ইফ দ্য পুলিশ হ্যাড ফায়ার্ড বা ইফ দ্য পুলিশ হ্যাড শট, দ্য থিপ উড হ্যাভ ডাইড, চোরটি মারা যেত। তো পুলিশ তখন গুলি চালাতো, চোরটি এখন মারা যেত। যদিও মেডিকেল কন্ডিশনে সেটা অনেক ক্ষেত্রে সম্ভব, কিন্তু এখানে আমরা গ্রামারের স্বার্থে ধরে নিচ্ছি যে পুলিশ যদি গুলি চালাতো চোরটি তখনই মারা যেত। তো চোরটি তখনই মারা যেত, এটা বলা যায় না যে পুলিশ যদি তখন গুলি চালাতো তবে এখন চোরটি মারা যেত। তো এভাবে তোমার কোনো কনক্লুশন টানতে পারো না, এটা পুরোটাই থার্ড কন্ডিশনাল চলে গেছে এবং উড হ্যাভের ব্যবহার হচ্ছে। উড ডাই এরকম বলা যেত না। তুমি যদি ঘুমোতে আমাকে দেখতে না, অর্থাৎ তুমি তখন ঘুমোতে আর এখন দেখতে না, এটা সম্ভব নয়। তুমি যখন ঘুমিয়েছিলে তখনই তুমি আমাকে দেখতে পেতে না, কারণ ঘুমোলে দেখা যায় না। ইফ ইউ হ্যাড স্লেপ্ট, এটা থার্ড কন্ডিশনাল রয়েছে এবং পরেরটাও থার্ড কন্ডিশনাল রয়েছে। ইউ উড নট হ্যাভ সিন মি, উডের ব্যবহার রয়েছে, হ্যাভ রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে। ইউ উড নট হ্যাভ সিন মি, অর্থাৎ এই সেন্টেন্সটাকে কিন্তু তুমি কোনোভাবেই মিক্সড কন্ডিশনালে আনতে পারবে না। এমন করতে পারবে না যে ইফ ইউ হ্যাড স্লেপ্ট ইউ উড নট সি মি, এরকম করলে কিন্তু পুরো কোনো মানেই দাঁড়াবে না এই সেন্টেন্সটার। অর্থাৎ তোমরা যখন মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স করবে তখন তার অর্থের দিকে খুব ভালো করে খেয়াল রেখে তবেই মিক্স কন্ডিশনাল করবে, এবং মিক্স কন্ডিশনালে থার্ড কন্ডিশনাল প্লাস সেকেন্ড কন্ডিশনালের যে ব্যবহার সেটা নিয়ে আজকের আলোচনাটা হলো। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো আজকের আলোচনাটা বুঝতে হলে তোমাদের প্রথমে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে ভিডিও রয়েছে সেটাকে দেখে ভালো করে বুঝে নেবে, তারপর তোমরা এই মিক্স কন্ডিশনাল সেন্টেন্সে দেখবে। এরপরে আমরা মিক্স কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 2-তে আসবো। সকলে ভালো থেকো, বাই।